আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে ভিন্নভাবে কাঁচা আমের শরবত বানিয়ে শেয়ার করব। টক মিষ্টি ঝাল ঝাল, অবশ্যই পুরো ভিডিও দেখবেন। টেবিলে চলে আসলাম, 3টা কাঁচা আম নিয়েছি। আমগুলো ভীষণ টক, অবশ্য আপনারা টক আম নেওয়ার চেষ্টা করবেন। মিষ্টি আম হলে কিন্তু তেমন টেস্টি হবে না, অবশ্যই টক আম নেওয়ার চেষ্টা করবেন। আম 3টা ছুলে নিব। তো আম 3টা ছুলে নিয়েছি। এখন আম 3টা কেটে নিব, ভিতরের আটিগুলো বের করে নিব। এখনো ভিতরের আটি নরম, এখনো শক্ত হয়নি। আমগুলো কিন্তু এখনো ছোট। তো আমগুলো কেটে নিয়েছে, আমি পরবর্তী আমগুলো ধুয়ে নিব। তো এখানে আমগুলো নিয়েছি এবং এখানে 40 গ্রাম পুদিনা পাতা নিয়েছি। একটা ব্লেন্ডার নিয়েছি, প্রথমে আমগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, আপনারা যেমন ঝাল খাবেন তেমন মরিচ নিয়ে নেবেন। পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম। 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। চিনি 100 গ্রাম, আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন মিষ্টি অ্যাড করে নেবেন। এখানে পরিমাণ মতো আইস দিয়ে দিলাম। আধা লিটার পানি দিয়ে দিলাম। আপনাদের যদি আইস না থাকে নরমাল পানি দিয়ে কিন্তু জুসটা বানিয়ে নিতে পারেন। এখন ব্লেন্ডার করব, ভালো করে ব্লেন্ডার করে ফিরে আসব। আশা করছি আজকে জুস কিন্তু সকলের কাছে ভালো লাগবে। তো ব্লেন্ডার করা হয়ে গেল, এখন ছেঁকে নিব। একটা ছাঁকনি নিয়েছি, এখন জুসগুলো ছেঁকে নিচ্ছি। এই শরবত কিন্তু অনেক টেস্ট হয়ে থাকে। প্রচন্ড গরম লাগলে কিন্তু এই শরবতটা বানিয়ে খেতে পারেন। শরবতগুলো ছেঁকে নিলাম, এখন পরিবেশন করব। প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল কাঁচা আমের শরবত, টক মিষ্টি ঝাল ঝাল। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতন এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।